সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমাকে দেখতে পাচ্ছেন। যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রতিদিনের মতো প্রত্যেক শুক্রবারের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি মেডিসিন নিয়ে। আশা করি আজকে আমাদের সাথে যারা থাকবেন তারা এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং উপকৃত হবেন। যদি কেউ একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই আজকের আলোচনা আশা করি সার্থক হবে, আর ব্যর্থতা যতটুকু তা আমাদের। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক লাইভ পেজে এবং আমাদের ইউটিউব পেজে আপনারা করতে পারেন। আমাদের ফেসবুক লাইভ হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস পেজ থেকে, এবং আমাদের রীতিমতো একই নামে ইউটিউব পেজ আছে হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস। আশা করি আপনারা এখানে জয়েন হবেন এবং আমাদের মন্তব্য জানাবেন আপনাদের নিজেদের। যদি কোনো আপনাদের মেডিসিন নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের এখানে মন্তব্য করতে পারেন লাইভে, এবং পরবর্তীতেও ভিডিওতে মন্তব্য করতে পারেন আমাদের ইউটিউবে, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেইখানে আর কি আমাদের ভিডিওটা সেভ করা থাকবে। আজকে আমাদের মেডিসিন নেট্রামিওর। আজকে এই নেট্রামিওর নিয়ে আলোচনা করবে আমাদের সাথে ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন। ডাক্তার জনাব মোহাম্মদ মোবারক হোসেন আজকে আমাদের সাথে আছে। নেট্রামিওর মূলত লবণ থেকে, আমরা যে লবণ খাই খাবার লবণ, সেই খাবার লবণ থেকে প্রস্তুত এই নেট্রামিওর সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যায় আমাকে? আসসালামু আলাইকুম প্রিয় হোমিও বন্ধুরা, যারা আমরা আজকের আড্ডায় বসেছি সামান্যক্ষণের জন্য আমরা আমাদের জ্ঞান চর্চা নিয়ে, আমাদের আলাপ বিনিময় নিয়ে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নেট্রামিওর। সংক্ষেপে আমরা এটাকে এনএম বলেই চিনি বা খাতায় লিখে থাকি। নেট্রামিওর ওষুধটা হচ্ছে একটা গ্রেটেস্ট অ্যান্টিসেপটিক মেডিসিন। এটা হেনিম্যান নিজে প্রুভ করেছেন, হেনিম্যান স্যার নিজে প্রুভ করেছেন এবং এটা নিয়ে অনেক কথা লিখেছেন। হেনিম্যান হচ্ছে আমাদের হোমিওপ্যাথির জন্মদাতা, কিন্তু হোমিওপ্যাথিকে পূর্ণ রূপ দান করেছেন ডক্টর কেন্ট। তাহলে কেন্ট হচ্ছেন মা, আর বাবা হচ্ছেন হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির বাবা হচ্ছেন ডক্টর স্যামুয়েল হেনিম্যান। তা আমরা মূল আলোচনায় যাই। আজকে নেট্রামিওর ওষুধটি এটা একটি মানসিক লক্ষণ প্রধান ওষুধ। এটা মেন্টাল সিমটম গুলো হচ্ছে এর মেইন, এবং মেন্টাল সিমটমের উপরে এর ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। এই ওষুধটির আরো কয়েকটি নাম আছে, সেগুলো হচ্ছে টেবিল সল্ট। আমাদের টেবিলে সাধারণত এই লবণটি থাকে, বিভিন্ন খাবারে আমরা খাই, যে জন্য এর নাম হচ্ছে টেবিল সল্ট। এর কেমিক্যাল নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা সাধারণ লবণ বলা হয়ে থাকে। আমরা চেম্বারে একটা রুগী আসলে প্রথমেই এই রুগীটাকে আমরা কি করে দেখে বুঝবো? আমি এর আগেও বলেছি, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। আমরা আগে রুগীটাকে দেখি, তারপরে তার গুণ বিচার করি। রুগীটা দেখতে কেমন? রুগীটা হচ্ছে লিন, থিন, ইমাসিয়েট, পাতলা, লম্বা, শুকনো, ব্ল্যাকিশ, কালো চেহারা। বিশেষ করে এর যেটি বড় সিমটম সেটি হচ্ছে ঘাড় বা গলা, নেক। এই যে ঘাড়টা, গলাটা, এটা অত্যন্ত সরু। এটা দেখে একটা নেট্রামিওর রোগীকে অনেকাংশে চেনা যায়। এর ফেসটা, এর মুখমণ্ডলটা সবসময় হচ্ছে অয়েলি, তেলতেলে ভাব, লাইক পূজা। মুখটা সবসময় আঠা আঠা, মনে হয় এর জিহ্বাতে একটা মানচিত্র জড়িয়ে আছে। এই মোটামুটি আমরা একটা রোগীকে রোগা পাতলা, লম্বা, পাতলা, একহারা চেহারা, এবং এর ঘাড়টা খুব সরু। এই দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি এই রোগীটা মেবি নেট্রামিওর। এখন নেট্রামিওর মেডিসিনটা
কোন কোন অঙ্গের উপর কাজ করে, এটা আমাদের একটা বড় জানার জিনিস। আমরা যদি এটা না জানি তবে আমরা রোগীকে ওষুধ দিতে আমরা ভুল করব। রোগ এই ওষুধটি যে যে অঙ্গের উপর কাজ করে, মোটামুটি আমি কয়েকটি অঙ্গের কথা বলি। এটি যে স্পেশাল মেডিসিন ফর উইমেন, মেয়েদের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করে। এটা মাইন্ড বা মনের উপরে ভালো কাজ করে। মনের আঘাত প্রাপ্তি, লাভ এলিমেন্টস আপনার প্রেমে ব্যর্থ হয়ে কোন রোগ হলে আমরা সেক্ষেত্রে মনে করি। স্কিন ডিজিজ, এর স্কিন ডিজিজটা গ্রাফাইটিসের মতো আঠালো চটচটে নয়, শুকনো, স্কোরিয়েটিং, অর্থাৎ এখান থেকে ছাল উঠে মাছের আইসের মতো, গমের ভুসির মতো উঠে। মাথা ব্যথার জন্য ইট ইজ এ গুড মেডিসিন ফর স্টুডেন্ট এন্ড স্টুডেন্টদের জন্য এই মাথা ব্যথা এই ওষুধটা খুব ভালো কাজ করে। এই ওষুধটি অ্যানিমিয়ারও একটি ভালো ওষুধ। ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাকতন্ত্রের খুব ভালো কাজ করে। কন্টিনিউয়াস ফিভার, রেবিটিং ফিভার, সবিরাম জ্বর, জ্বর চলছে এই কদিন ধরে। টাইফয়েড বা টাইফয়েডের ক্ষেত্রে আমরা ন্যাট্রামিয়ার দিয়ে এই রোগীটাকে সারাতে পারি। হার্ট ডিজিজে এই ওষুধটি কাজ করে। লাম্বাবো পেন, অর্থাৎ মেরুদণ্ডের ব্যথা, মেরুদণ্ডে কোনো আঘাত থাকলে, ব্যথা থাকলে এই ওষুধটি খুব ভালো কাজ করে। মাইন্ডিট, আমাদের মাথায় খুশকি হলে আমরা এই ন্যাট্রামিয়ার জন্য ভুলে না যাই। ন্যাট্রামিয়ার দিয়েও আমি অনেক রোগীর খুশকি ভালো করেছি। এবার আমি আলোচনায় যাই, এই ওষুধটি কোন সাইডে কাজ করে বেশি। এটি লেফট সাইডে, বাম সাইডে ভালো কাজ করে। তবে সিমটম মিললে ডান সাইডের রোগে আমরা দিব না এমনটি নয়, তবে সাধারণত এটি বাম সাইডের রোগেই কাজ করে থাকে বলে ডাক্তার হ্যানিম্যান উল্লেখ করেছেন। ওষুধটি এবার আমি মেন সিমটমের দিকে এগিয়ে যাই। মেন সিমটম গুলো কথাটা একটু দূর থেকে শোনা যাচ্ছে, সাউন্ডটা ঠিক কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে বাট একটু ধীরে শোনা যাচ্ছে, বুঝতে পারছি না। আপনি আরেকটু হয় ভোকালটা মানে বাড়ান, না হলে আরেকটু ফোনটা একটু মানে রাখলে মনে হয় ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখি কতটুকু চেষ্টা করা যায়। আপনি শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। আমি একটা ন্যাট্রামিয়ার রোগী প্রথমে চেম্বারে আসলে যে জিনিসটি প্রথমেই আমি দেখি সেটি হচ্ছে যে রোগীকে জিজ্ঞেস করি, আপনার পছন্দের খাবার কি বলুন তো। রোগীটা যদি বলে যে আমার তিতা খাবার খুব পছন্দ, আমি 80% স্যাঙ্গুইন হয়ে যাই, দিস পেশেন্ট মে বি ন্যাট্রামিয়া। তিতা খাবার পছন্দ। গত সপ্তাহে আমার কাছে একটা মেয়ে এসেছিল ইনফার্টিলিটির জন্য, আমি তাকে জিজ্ঞেস করলাম, সে বলল তিতা খাবারটা আমার এত পছন্দ, করলাটা, এটা আমাদের 3 বেলায় যদি ভাজি বা ঝোল ভর্তা দেওয়া যায়, আমি 3 বেলায় এটা দিয়ে খাবো, আমি না করবো না। তাই এই বিটা বা তিতা খাবার পছন্দ, এটা সব থেকে বেশি আমি দাম দিই। আপনারা এটা পাবেন টেন্ট রেপার্টারি পেজ নাম্বার 484। এছাড়া এই রোগীর আরো অধিকাংশ রোগীর যে সিমটমটি দেখা যায় সেটি হচ্ছে ডিজায়ার ফর সল্ট, কাঁচা লবণের প্রতি তার অত্যন্ত আগ্রহ। সে মুঠো মুঠো লবণ খায়। অনেক বাচ্চা আছে করে তুলে নিয়ে চুরি করে মুঠো মুঠো লবণ খাচ্ছে। নোনতা খাবারগুলো তার খুবই পছন্দ। এটি আপনারা পাবেন টেন্ট রেপার্টারি পেজ নাম্বার 486। এছাড়া তার কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ফ্রিজের ঠান্ডা পানি ঢেলে গটগট 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 করে খায়, গ্লাসের সাথে মিক্স করে নিয়ে খায়। মাছ তার অত্যন্ত পছন্দ বা অপছন্দ। মাছ পছন্দ, এটি পাবেন আপনারা টেন্ট রেপার্টারি পেজ নাম্বার 485। রোগীটি কিপ অ্যালোন, একা থাকতে চায়, একা থাকা সে পছন্দ করে। নেক্সট, ইনফ্লেমেশন আগ্রাভেটস ইজ যা গুড সিম্পটম অফ ন্যাট্রামিয়া। ওকে সান্ত্বনা দিতে গেলে রোগীটা বিরক্ত হয়ে যায়,
আমি জিজ্ঞেস করি, আচ্ছা আপনার বাচ্চাটা বা মেয়েটা বা আপনার যখন মন খারাপ হয় আপনাকে কেউ সান্ত্বনা দিতে আসলে তখন আপনার কেমন লাগে? রোগী বলে যে ওই সময় আমার মেজাজ আরো গরম হয়ে যায়, অথবা আমি বুঝি না, আমি যখন নিজে বুঝবো তখন বুঝবো, আমি অন্যের কথা বুঝবো না। এটা হচ্ছে ন্যাপটামিয়ারের সিমটম। আপনারা এটি পাবেন টেন্ট রেপার্টারের পেজ নাম্বার 16। সকাল 10টা বা 11টার দিকে বৃদ্ধি, সান্ত্বনায় বৃদ্ধি, এটা পাবেন টেন্ট রেপার্টারের পেজ নাম্বার 59। এরপরে প্রশ্ন আমরা করি, আচ্ছা আপনি কি প্রতিদিন গোসল করেন? ন্যাপটামিয়ারের রোগী বলবে যে হ্যাঁ আমি প্রতিদিনই গোসল করি, শীত বর্ষা গরম কোনোদিন আমার বাদ যাবে না, পারলে আমি দিনে 2-3 বারও গোসল করি, আমাকে গোসল করতেই হবে। আচ্ছা আপনি গোসলে ঢুকলে চট করে গোসল হয়ে যায় নাকি আপনার একটু লং টাইম ধরে গোসল করতে হয়? রোগী বলে আর বলেন না ডাক্তার সাহেব, আমার বাচ্চাটা যদি পুকুরে নামে 1 ঘন্টাও সাঁতার দিতেই থাকবে, ওকে মেরে মেরে তেড়ে তেড়ে উঠাতে হয়। আবার অনেক ছেলে মেয়ে আছে, বিশেষ করে আমার কলেজ ছিল মেয়েরা গাইবান্ধা বগুড়া অফিসে থাকতে, ও বলতো স্যার আমার দুটো কাজে খুব দেরি হয়, এই জন্য আমার বেয়াদবি দিবেন না, আমার অফিসে আসতে দেরি হতে পারে। কি দুটো কাজ? একটু খাওয়াটা আমি খুব ধীরে ধীরে মজা করে আনন্দ করে খাই, আর একটি কাজ হচ্ছে আমি গোসলে ঢুকলে আমি সাবান দিয়ে ডলে কচলিয়ে অনেক পানি ঢেলে ঠান্ডা পানি দিয়ে আমি মজা করে গোসল করি। এখন আমার মনে পড়ে আবার এই শামসুল আলম ছিলেন ন্যাপটামিয়ারের রোগী। এটি আপনারা পাবেন টেন্ট রেপার্টারের পেজ নাম্বার 1346। এই রোগীর রৌদ্র একদম অসহ্য, রোদে গেলে তার মাথা ব্যথা বাড়ে, রোদে গেলে তার সমস্যা বাড়ে, শীতের দিনেও তার ছাতা লাগবেই, গরমের দিনে তো সে ছাতা মাথা দেয়, শীতের দিনেও তার ছাতা লাগবে। ছাতা যদি না থাকে খবরের কাগজটা মাথায় দিবে, খবরের কাগজ যদি না হয় তবে শুধু হাত পাও যদি হয় এইরকম করে মাথায় দিয়ে রোদটাকে আড়াল করে সে হাঁটার চেষ্টা করবে। নেক্সট রোগীটি হচ্ছে খুব কেয়ারফুলনেস, যে চোর ডাক্তার খুব ভয় পায়, থান্ডারস্ট্রক বজ্রঝড় খুব ভয় পায়। আমি আগেই বলেছি এটা তিতা বা করলা জাতীয় খাবার খুব পছন্দ। এর পিপাসা অত্যন্ত বেশি, কোল্ড ওয়াটারের পিপাসা, ঠান্ডা পানি গড়গড় করে খায়, একে বলে আনকুইন্সেবল থার্স্ট, দুর্দমনীয় পিপাসা। রাতে উঠে পানি খেতে চায়, নকটার্নাল থার্স্ট। রোগীর আর একটা বড় সিমটম হচ্ছে ডিজায়ার ফর ব্রেড, অ্যাভারশন টু ব্রেড, ডিসঅ্যাগ্রি টু ব্রেড, তিনটাই দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে রোগী রুটি খুব পছন্দ করে, কোনো কোনো ক্ষেত্রে রোগী রুটি পছন্দ করে না, আবার কোনো কোনো ক্ষেত্রে রোগী রুটি খেলে তার সমস্যা বাড়ে। এটি আপনার পাবেন টেন্টের রেপার্টারিতে পেজ নাম্বার 480। ফার্নিসিয়াস ফুড, ময়দায় তৈরি খাবারে এই রোগগুলো বাড়ে, এটি পাবেন পেজ নাম্বার 1363। ময়দা তৈরি খাবারে আরো যেসব ওষুধের রোগ বাড়ে সেগুলো হচ্ছে লাইকো, সেপিয়া, ফসফরাস, পালসিটিলা, ল্যাকটাম সাল্ট, অ্যাসিড নাইট্রেট। রোগীটির শীত কাতর না গরম কাতর? হট রিলেশনে যদি আমরা আসি, ইটস এ চিলি পেশেন্ট, সামটাইম হট, কখনো কখনো এবার গরম হয়। চিলি পেশেন্ট বটে কিন্তু গরম সহ্য করতে পারে না, এটা একটা পিকুলার সিমটম। অল্পে কেঁদে দেয়, তাকে একটু কিছু বকাবকি করলে, একটু ধমক দিলেই অল্পে সে কেঁদে দেয়, যাকে আমরা বুঝতে পারি উইপিং মোড। অন্যের কান্না দেখলেও এর চোখে পানি আসে, কখনো কখনো আবার সে মোটেও কাঁদতে পারে না। সেই কান্নার কথা নিয়ে আমার একটি গান মনে পড়লো, আপনারা কেউ কিছু মনে না করলে আমি আমার এই ভাঙা গলায় একটি গান গিয়ে আপনাদেরকে শোনাতে পারি। ক্যারি অন, ক্যারি অন। সে কতটা আবেগপ্রবণ আর কতটা সে মানে তার কান্না, যে যখন সে একা থাকে বর্ষার দিনে বা একা দিনে জানালার ধারে বসে পা দুটো নাচাবে আর গান কাটবে। কাটে না যখন সময় আর কিছুতে,
বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না আই টুকু আই, আই টুকু আই। সে ছোট্টবেলায় খুকি তার বাবা ডাকতো তাকে আই খুকি আই, সে পুরো দিনের কথা সে ভাবতে থাকে। আমরা আসি স্টুল, কনস্টিপেটেড পেশেন্ট, পায়খানাটা খুব শক্ত, এটি পাবেন আপনার পেজ 638। থার্ড স্টুল, পায়খানা শক্ত হলে রক্ত যায়, পায়খানা শক্ত হলেই রক্ত যায়। এই প্রসঙ্গে আমি বলতে চাই যাদের পাইলস আছে, পায়খানা শক্ত হলে কেটে যায় রক্ত পড়ে, তাদেরকে আমি বলি শক্ত হলে রক্ত যায়, ন্যাকটামিয়ার দিবেন ভাই? শক্ত হলে রক্ত যায়, ন্যাকটামিয়ার দিবেন ভাই? দারুণ দারুণ। এবার আসি এই রোগীটা প্রস্রাবটা পায়খানাটা কিভাবে কি করে পড়ে। অন্যের উপস্থিতিতে সে প্রস্রাব পায়খানা করতে পারে না, যেখানে সেখানে সে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে। অনেক ছেলে অনেক পুরুষ মানুষ আছে প্যান্টের চেন খুলেই ওই গাছের নিচে প্রাচীরের আড়ালে যেখানে সেখানে গিয়ে পায়খানা করে, কিন্তু এই রোগী যেখানে সেখানে পায়খানা বা প্রস্রাব করতে পারে না। এটি আপনারা পাবেন অ্যালেন স্কিনো পেজ নাম্বার 151। অ্যালেন স্কিনো। আমরা বলেছি রোগীটি চিলি প্যাসেন্ট, শীতকাতর, এর অল্পতেই ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, অল্পই ঠান্ডা লেগে যায়। আপনারা এটি পাবেন কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 1349। এরপরে আমি আসি এই রোগীটি বসে বসে শুধু পা নাচায়, দুটি থাই পায়ের উরু দুটো নড়াতে থাকবে, নাচাতে থাকবে, আর সে পুরনো দিনের কথা ভাবতে থাকবে। এবার আসি, প্রথমে আমার বলা উচিত ছিল কজেশন, এই ন্যাকটামিয়ার রোগীটা কেন তৈরি হয়। ন্যাকটামিয়ার আমরা জানি সমুদ্র থেকে তৈরি, সমুদ্র থেকে কিভাবে তৈরি হয় এর গল্প, এর ইতিহাস আমরা জানি। আমরা স্কুলে একটি গল্প পড়েছিলাম, যে অল্প সময়ের মধ্যে বলতে গেলে সেটি আর আমি কভার দিতে পারবো না, তাই সেই গল্পের দিকে আর এখন আজকে না যাই। সেই সমুদ্রে বাটি ঘুরছে, লবণ বের হচ্ছে, পানিতে মিশছে, সেই সমুদ্রের লবণের পানি আমরা নদীর ধারে যারা কক্সবাজার, রাঙ্গুনিয়া, উখিয়া, টেকনাফ ওই দিকে গিয়েছেন তারা দেখেছেন রোডের ধারে বড় বড় জমি, আমাদের এলাকায় বলে আইল বা কিউর, এই আইল দিয়ে বেঁধে দেয় আর ওই পানিটা ভরে নেয়। পানিটা রোদের তাপে তাপে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আর ওই লবণগুলো শুকনো 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 হয়ে উপরে পানি ফেনা ফেনা হয়ে ভেসে উঠছে। কদিন পরে সেটা আবার ওই যে শাটার দিয়ে টেনে 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 এক জায়গায় পালা করছে, বস্তা বস্তা ভরে ভরে নিয়ে আসছে, তার কারখানায় নিয়ে এসে রিফাইন করে সেটা আবার লবণ তৈরি হয়ে যাচ্ছে, এবং এর মধ্যে আবার আয়োডিন দিয়ে, আয়োডাইড লবণ বিভিন্ন নাম দিয়ে বাজারে চলে আসছে। তো প্রজেশন কি কারণে হয়? যখন এর সমুদ্রে ছিল তখন ছিল উদ্যম চঞ্চল, সে খুব ছুটাছুটি দৌড়াদৌড়ি লাফালাফি করতো, ঢেউয়ের সঙ্গে নাচানাচি করতো। কিন্তু যখন সে বাধা পেত, কখন লাভ এলিমেন্টস আফটার মর্টিফিকেশন আফটার, যখন সে মনে কষ্ট পেল, যখন প্রেমে বাধা পেল, যখন সে প্রেমে ব্যর্থ হলো, যখন আমরা জল থেকে তাকে তুলে নিয়ে আসলাম জমিতে, যাতে আমরা শুকিয়ে ফেললাম, ড্রাই হয়ে গেল, তার সাথে আয়োডিন মিশিয়ে দিলাম, তখন সে হয়ে গেল নির্জীব, শুকিয়ে গেল। তাহলে ন্যাকটামিওরের লেয়ারটা তৈরি হয় কখন থেকে? সমুদ্র থেকে তোলার পরে যখন আমরা একে শুকিয়ে ফেলি, প্রসেস করে ফেলি, তখনই ন্যাকটামিওরের চলে আসে। কারণ ও মনে কষ্ট পেয়েছে, ও সমুদ্রে চঞ্চল ছিল, দুর্দম ছিল, সমুদ্রে লাফালাফি করতো, সমুদ্রে সে নেচে বেড়াতো। আজ তার নাচানাচি নাই, আজ তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে, আজ তার আর প্রেম নেই, মনে আঘাত, মন ভেঙে গেছে। তাই মর্টিফিকেশন এলিমেন্টস আফটার অর লাভ এলিমেন্টস আফটার, আপনারা এটি পাবেন পেজ 63। আমরা একে ডিসঅ্যাপয়েন্টেড লাভ বলতে পারি। অল কেস, অল পজিশন ডিউ টু মর্টিফিকেশন, মনের কষ্ট থেকে অধিকাংশ রোগ তৈরি হয়। আমরা একে বলি এই রোগটি খুব সেন্টিমেন্টাল, অত্যন্ত রাগ। ওকে একটি কথা বললে ওর মনে এত দাগ কাটে। একটা মেয়ে যদি আর একটা মেয়েকে বা একটা ছেলে আর একটা ছেলেকে বলে, দোস্ত তোর সাথে ছিল রে, ঠিক আছে আজকে যা, কালকে বলবো,
না না না, কি বলবি এখনই বলতে হবে। যদি সে না বলে, বাড়ি গিয়ে ভাব, আহা কি কথা বলতে চেয়েছিল, ও আমার নেগেটিভ কোনো কথা বলছে না তো, ও আমার এই গোপন কথাটা জেনে নেয়নি তো, আহা ও আমাকে কি বলতে চেয়েছিল। এই যে একটা কথা তার মাথার মধ্যে ঢুকবে, একটা জিনিস, একটা বিষয়, একটা চিন্তা তার মাথায় ঢুকলে আর ও তো বের হতে চায় না, ওটা শুধু ঘুরপাক 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 করতেই থাকে। তার সেন্টিমেন্টটা প্রবল, অল্পই আঘাতে মনে কষ্ট পায়, প্রচুর আবেগ, প্রচুর অনুভূতি, রাগ করে বসে থাকবে, কথা বলবে না, মিশতে চাইবে না, অল্পই তার মনে দাগ কাটে, মনে ব্যথা লাগে। টেম্পারামেন্ট তার কেমন? তার টেম্পারটা হচ্ছে ইরিটেবল টেম্পারামেন্ট। আপনারা পাবেন পেজ নাম্বার 58। প্রচন্ড রাগ। কিছু কিছু বাচ্চা দেখা যায় এত রাগ, রাগের খেলা সে প্রস্রাব পায়খানা করে ফেলে। আমি একটা বাচ্চা পেয়েছিলাম, সে রাগে গড়াগড়ি করে আর বলে, ওর মা যখন বলে, ও সারাদিন খায়নি, ওকে ডাকতে গেছে, ওর মা আয় খেয়ে নে, বলছে না তোদের ভাত খাবো না। এত তার রাগ, কোথায় চলে যাচ্ছে, মরে যাচ্ছে, কিন্তু সে যাবে না, রাগের খেলায়, তোদের ভাত খাবো না, এত তার রাগ, ও ধরে থাকবে। তার ঘাম, ঘামের কথা বলতেই আমার একটি ছড়ার কথা মনে পড়লো। ঘাম ঝরে ধর ধর চৈত্রের দুপুরে, খাল বিল চৌচির জল নেই পুকুরে। সেই সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, আমরা পড়েছিলাম বোধহয় ক্লাস 4-এ। এর ঘাম খুব বেশি দরদর দরদর করে ঘাম পড়ে। শুধু কি ঘাম পড়ে, খালবিল চৌচির, খালবিল চৌচির মানে ফেটে গেছে। কি ফেটে গেছে? মনের ভালোবাসা, মনের আনন্দ। আর আরেকটি জিনিস যেটা আমরা ভিজিবল দেখতে পাই, এই ন্যাকটামির রোগীর সামনের নিচের ঠোঁট, আবার কেউ কেউ বলেন উপরের নিচের দুটি ঠোঁটে ফাটা। এই সেই ঘাম ঝরে ধর ধর চৈত্রের দুপুরে, খালবিল চৌচির জল নেই পুকুরে। জল নেই পুকুরে মানে শুকা, শুকনা, শুকিয়ে গেছে, তার মন শুকিয়ে গেছে, মনে রস নেই, প্রাণে রস নেই, ক্ষুধা নেই, তার খাবারের রুচি নেই, তার মনে আনন্দ নেই, ফুর্তি নেই। ওই যে উদ্যম চঞ্চল সমুদ্রে লাফালাফি করতো, আমরা তাকে বস্তাবন্দি প্যাকেট বন্দি করে বাজারে নিয়ে চলে এসেছি, তাই তো সে নির্জীব নিষ্ঠুর চুপচাপ কথা বলে না। তাই তো তার মনে খুব রাগ, ক্ষোভ, তাকে জোর করে কিছু বলতে গেলে সে আবার ক্ষোভে ফুলে উঠে। তার ঘাম তেল দিলে, অথবা কিছু কিছু রোগী আমরা দেখি পূর্বে প্রচুর ঘাম হতো ডাক্তার সাহেব, কিন্তু এখন আর ঘাম হয় না। একজন বড় মাপের ডাক্তার বলেছেন যে ফার্স্ট যদি রোগীটার আমরা ক্রনিক ট্রিটমেন্ট করি, ফার্স্ট হিস্ট্রি নিতে হবে। পূর্বে ঘামতো, এখন ঘামে না, এইটার দাম বেশি। আর যদি আমরা অ্যাকুট ট্রিটমেন্ট করি, তাহলে বর্তমানে ঘাম হয় না, এটারই দাম বেশি। হেয়ার ফল, গ্রেট হেয়ার ফলিং অফ হেয়ার, এর চুল উঠে উঠে যায়। চুল উঠে যাওয়া শুনে আমার একটু গল্প মনে পড়ল। স্বামী স্ত্রী দুপুরে খেতে বসেছে, খেতে বসে খাওয়ার টেবিলে স্বামী বলছে যে তোমার ওই ঘন কালো চুলে হারিয়ে যায় আমার মন। বলতো খুব খুশি, তুমি আমাকে এত ভালোবাসো, আবার এই কালো ঘন চুল থেকে তোমার এত আবেগ। ওর স্বামী বলছে, আরে দাঁড়াও না, পরের লাইনটা বলতে দাও। পরের লাইনটা বলছে, কখনো ভাতে, কখনো তরকারিতে, কখনো ডালে পাই যখন। তার মানে তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন, কখনো ভাতে, কখনো তরকারিতে, কখনো বা ডালে পাই যখন। অর্থাৎ মাথার চুলগুলো উঠে উঠে ভাতে, তরকারিতে, ডালের সাথে মিশে যায়। তাই চুল উঠার এটি একটি মহা ঔষধ। আমরা এইবার আসি তার মাসিকটা কেমন। যদি মহিলা পেশেন্ট হয় আমরা জিজ্ঞেস করি, সে বলে মাসিকের সময় আমার পেইনফুল, মানে ডিসমেনোরিয়া, পেইনফুল হয়, ব্যথা হয় খুব। মাসিকটা লেটে হয়, দেরিতে, পিছিয়ে পিছিয়ে যায়, এবং স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন, অর্থাৎ খুব অল্প অল্প মাসিক হয়, ফ্যাকাশে, পেল। কারণ সে ওই যে আমি আগে একটা কথা বলেছি না, এনিমিয়া, রক্ত শূন্যতে ভোগে, যে কারণে তার মাসিকের রক্ত কম, ফ্যাকাশে। আবার অনেক সময় অনেক ধরে মাসিক বন্ধ থাকে। আপনারা পাবেন 10 রিপোর্টারি 727 পেজ নাম্বার। এনিমিয়া, এ গুড ড্রাগ ফর এনিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি। এর শরীরে আয়রন ডেফিসিয়েন্সির জন্য এনিমিয়া হয়। এনিমিয়া হলে পা ফুলে যায়। অনেক ডাক্তার আছেন, হ্যাঁ পা ফুলে গেছে, কি ওষুধ দেবো হে, লিডাম পাল দাও।
অপদা এনিমিয়া হয়েছে, তাকে তুমি ন্যাক্টামির কয়েক ডোজ দাও, দেখো পা ফোলাও বন্ধ হয়ে যাবে। এইবার আমরা বলি সিম্প্যাথিটা কেমন, সে খুবই সিম্প্যাথাইজ, অন্যের দুঃখে সে খুব কাতর হয়, সে খুব কান্না করে, অন্যের কান্না দেখলে তার চোখে পানি চলে আসে, তার চোখে পানি চলে আসে। এই পানিটা আচ্ছা হ্যাঁ, তার চোখে পানি চলে আসে। এরকম ক্ষুধা কেমন, ক্ষুধা খুব বেশি, ক্যানাইন হ্যাঙ্গার অথবা র্যাবেনাস আপনারা পাবেন কেন্ট রিপোর্টার পেজ নাম্বার 478। রোগীটি খালি পেটে ভালো থাকে, খেলেই অস্থির, না খেলেই সুস্থির। রোগীটি যখন খায় তখন সে ভালো থাকে, যখন খায় তখন সে ভালো থাকে না, কিন্তু দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে থাকে তার শরীর ভালো থাকে, তখনই আমরা এই ন্যাক্টামিউটা বা চিন্তা করতে পারি। আবার অনেক সময় দেখা যায় তার ক্ষুধাহীনতা, ওয়ান্টিং মানে খাবারের অভাব, ক্ষুধার অভাব, এটি পাবেন পেজ নাম্বার 478। এই রোগীর স্বভাবটি কেমন, আরেকটি স্বভাব আছে, সেটি হলো অবস্থিত মানে গোয়ার, অত্যন্ত গোয়ার, প্রচন্ড জেদ। 3-4 বছর বয়স থেকে তার জেদে পাগল করে যায়, মা বাবাকে একদম পাগল করে দিবে, যাকে মারবে তাকে মারতে মেরেই আসবে, মাটিতে রাগে গড়াগড়ি করবে, এমনকি রাগের ঠেলায় গড়াগড়ি করতে করতে সে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে ফেলবে, এত তার রাগ, হাই ইরিটেবল। এরপরে এই ন্যাক্টামির রোগীরা কথা একটু দেরিতে বলতে শিখে, লেট লার্নিং, বাচ্চারা দেরিতে কথা বলতে শিখে। আপনারা পাবেন কেন্ট রিপোর্টের পেজ নাম্বার 86। এবার আসি হেডেক, মাথা ব্যথার এটা একটি দারুণ ওষুধ। মাথা ব্যথার আমি কয়েকটি ওষুধ ব্যবহার করি, তার মধ্যে ন্যাক্টিমের এমন একটি ওষুধ যার নেচারটা হচ্ছে একটি মাত্র লক্ষণ, স্টুডেন্ট হেডেক, ছাত্র ছাত্রীদের মাথা ব্যথা, ওরা পড়তে বসলেই মাথা ব্যথা হবে। এটা আপনারা পাবেন রিডিং অ্যাগ্রাভেটস কেন্ট রিপোর্টার পেজ নাম্বার 146। এটা ইউনিক সিম্পটম, একটি ওষুধ, পড়তে বসলেই মাথা ব্যথা হবে, আপনি ন্যাক্টিমের দিতে পারেন। এর মাথা ব্যথার নেচারটা কেমন, মনে হচ্ছে হাতুড়ি দিয়ে পিটাচ্ছি, হ্যামারিং পেজ নাম্বার 140, পালসেটিং, থ্রোবিং, দপ দপ করে, পাবেন কেন্ট রিপোর্টারের পেজ 146। এর ব্যথাটা সামনে চোখ থেকে শুরু হয়, কপাল দিয়ে, মাথা দিয়ে, পিছনে গিয়ে শেষ হয়। এরকম আরো মেডিসিন আছে, যেমন বেলোডোনা, এরকম সামনে থেকে শুরু হয়ে পিছন দিকে যায়। আবার কিছু কিছু মেডিসিন আছে পিছন থেকে শুরু হয়ে সামনের দিকে আসে, এটাকে আমরা বলি ফ্রন্টাল হেডেক, অক্সিপুটাল হেডেক। অক্সিপুটাল মানে হচ্ছে পিছনের ব্যথা, পিছন থেকে শুরু হয় স্পাইজেলিয়া, কপালে এসে বাম চোখে সেটেল হয়ে যায়, পিছনে শুরু হয় স্যাঙ্গুইনোরিয়া, পিছনে শুরু হয় সাইলেসিয়া, পিছন থেকে মাথা দিয়ে কপালে এসে ডান চোখে শেষ হয় স্যাঙ্গুইনোরিয়া। এর আরেকটি সিম্পটম হচ্ছে মাথা ব্যথা হলে বমি হবেই, আর বমি হলেই রোগীটা আরাম পাবে। এটি পাবেন আপনার কেন্ট রিপোর্টারি 153 পেজ নাম্বার। আমি একটি কথা বলেছি, ঘাম ঝরে দর দর চক্রের দুপুরে, খাল বিল চৌচিরি জল নেই পুকুরে। এই রোগীটি মহিলা রোগী হলে আমরা অনেক সময় দেখি ওরা এসে নিজেরাই বলে, ডাক্তার সাহেব বলেন না, আমার ইন্টারকোর্সের সময় না খুব কষ্ট হয়, খুব ব্যথা হয়। কেন? কিন্তু ড্রাইনেস, শুকনো, কোনো রস নেই, ভীষণ কষ্ট হয়, ব্যথা লাগে। এরকম আরো একটা মেডিসিন আছে ন্যাক্টামিয়ন ও সিপিয়া। আমি এই দুটো মেডিসিন দিয়ে আমি যথেষ্ট উন্নতি উপকার পেয়েছি। এর আরেকটি বিষয় হলো সেক্স সার্ভিস কস্ট, সেক্স পাওয়ার একদমই নাই, অনেক সময় কমে যায়। কেন? ওই যে ড্রাইনেস, কিন্তু ড্রাইনেস, এই জন্য তার মনে রস নেই, তার সেক্সের তেমন পাওয়ার নেই। এবার আমি ছোট ছোট আর দুটো কথা বলে আপনাদের সাথে আলোচনায় শেয়ার করব। এই রোগীটি এত রোমান্টিক, প্রেমিক ভাবাপন্ন যে সে অন্তর্মনা, ইন্ট্রোভার্টেড, এক্সট্রোভার্টেড নয়, সে প্রকাশ করে না, অন্তরে মনে মনে ধরে রাখে। কি ধরে রাখে? এই লাভিং
বলে না। আই লাভ ইউ বলে কে? ফসফরাস। ফসফরাস ও কেমন, ও প্রেম করলে ও আগে একটা গোলাপ ফুল নিয়ে যাবে, একটা মেয়ের সামনে ফুলটাকে দিয়ে বলবে আই লাভ ইউ। এটা হচ্ছে ফসফরাস। কিন্তু ন্যাক্টামিউর লজ্জায় শরমে ওই যে শুকিয়ে গেছে, কোনোদিন সে আর এই গোলাপ ফুল নিয়ে যাবে না, সে মরমে মরমে মরতে থাকবে। সে কি গান গায় জানেন? সে বলে, জানি আমি তোমাকে আর কাছে নাহি পাবো, তবু আমি দূর থেকে ভালোবেসে যাব। কাছে যেতে পারবে না, বলতে পারবে না, কিন্তু দূর থেকে সে ভালোবেসে যাবে। এর আরেকটি সিমটম হচ্ছে যে আমরা সাধারণত খাবারগুলো যখন খাই, ফলমূল বিশেষ করে আনারস খাই, আমরা খাই, পেয়ারা খাই, আপেল খাই, পেঁপে খাই, তখন আমরা এর মধ্যে একটু লবণ ছিটিয়ে নিই। আমার নানা ছোটবেলায় আমাকে বলতো, এই শুধু শুধু কাঁদিস কেন রে, শুধু শুধু কাঁদতে হয় না, একটু লবণ ছিটিয়ে নে, তাহলে মজা লাগবে। তার মানে এখন বুঝতে পারি যে খাবারের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলে খুব সুস্বাদু হয়। তাই আমার এই কথাটাই মনে পড়ে যে পানের পাতায় স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে। পানসে খাবার সুস্বাদু হয়, মিশাও যদি নুনে। পানসে খাবারগুলো ওর সাথে যদি একটু লবণ মিশিয়ে নেওয়া হয়, তো সেখানেও সুস্বাদু লাগে। এই রুগীটিকে আমি বলেছিলাম এক সময় যে খুব ইরিটেবল, এতই রাগ। এদের রাগ কেমন? এই যে 5ই আগস্ট বা 36শে জুলাই ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে, তারা রইল কপাট ভেঙে ফেল, কররের লোপাট, সেই রকম এরা ভেঙে ফেলবে, দুর্দম চঞ্চল। এরা আবার অনেক সময় গান গায়, শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, সেই কবি কাজী নজরুল ইসলামের কবিতা। এই শিকল করে শিকল তোদের করবে বিফল। মানে এরা এত উদ্যম, এত চঞ্চল, এত আবেগ প্রবণ। আমার মনে হয় এই যে 36শে জুলাই যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, ন্যাশনাল পেশেন্ট বলে আমার কাছে মনে হয়। এর সিম্প্যাথি, এত সিম্প্যাথি বলেছিলাম যে চোখের পানি ছলছল করে। অনেক রোগী এসে এরকম কথা বলে, তোমার চোখের পানি দেখলে আমার চোখে আসে জল, জানিয়া শুনিয়া বন্ধু কেন করো ছল। মানে কারো চোখের পানি দেখলে, কারো দুঃখের কথা শুনলে তার চোখে জল চলে আসে। এরপরে আমি রুগী চিন্তা করি, রুগীটা কিভাবে এসে চেম্বারে বসছে। রুগীটা এসে একটু দূরত্ব বজায় রেখে বসে, একটু অভিমানী টাইপের, তো ওরা একটু কাছাকাছি ডাক্তারের কাছে ঘেসে বসতে চায়। ঘেসে বসে কে? ফসফরাস। ফসফরাস এসে বসবে, ডাক্তার সাহেব বলবে, দুলা ভাই বলবে, ভাইয়া বলবে, কাছে এসে চেয়ারে হাত দিবে, ঘাড়ে হাত দিবে। মানে ফসফরাস তাকে আপন করে, ওই যে গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ বলে, ওই নেচারটা তার মধ্যে রয়ে গেছে, সে এসে বলে আই লাভ ইউ। কিন্তু আমার এই ন্যাক্টামিয়ার রোগী কি বলে জানেন? দেখো না আমারে তুমি, কাছে দেখো না, দূরে আছি সেই ভালো নিয়ে বেদনা। ও দূরে বেদনা নিয়ে থাকতে চাই, কিন্তু কাছে আসতে চাই। প্লিজ ডোন্ট মাইন্ড। আমি তো আবার অনেক ছোটবেলায় সঙ্গীত জগতের লোক ছিলাম, তো তাই সঙ্গীত একটু চর্চা বেশি। আমি এখানেও আপনাদের সাথে সঙ্গীতের সুরে সুরে কিছু কথা বললাম। এবার আমরা আর দু একটা সিমটমের দিকে যাই। সেটা হচ্ছে এটা, আমি পিকুলার সিমটম কিছু একটা বলি। পিকুলার সিমটমের দামটা খুব বেশি, আমি সবসময় এটার দাম দিয়ে থাকি। পিকুলার সিমটম, এই পিকুলার সিমটমটার দাম আমি একটু বেশি দিই, এটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে মানুষ সাধারণত মিষ্টি খাবারটা বেশি পছন্দ করে বা পছন্দ করে, কিন্তু আবার চিন্তা খাবার পছন্দ করে। এটা একটা পিকুলার সিমটম। এর মুঠো মুঠো লবণ খায়। আর আমি সংক্ষেপে CPUIPO একটা সংক্ষেপ দিয়ে নিয়েছি, ক্যান নট পাস ইউরিন ইন প্রেজেন্স অফ আদার্স। যদি সেখানে অন্য কোনো লোক উপস্থিত থাকে তবে সে সহজে প্রস্রাব পায়খানা করতে পারে না। ইভেন আত্মীয় বাড়িতে গেলেও যদি প্রস্রাব পায়খানা লাগে আর ওই টয়লেটের পাশে যদি কেউ থাকে, বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে ওই বাথরুমের পাশে যদি কেউ থাকে, ঠিক মতো সে পায়খানা করতে পারবে না। আর একটা বড় সিমটম হচ্ছে রোগী যখন হাসে, হাসলে পরে কি হয়? আনন্দ, তাই না? রোগী কাঁদলে চোখ দিয়ে পানি আসে, কিন্তু মজার কথা এই রোগী যখন হাসে তখন চোখ দিয়ে পানি পড়ে।
দিলেই ও কাঁদে, লাইকোপোডিয়ামকে ধন্যবাদ দিলে ও তো খুশি হওয়ার কথা, আনন্দ হওয়ার কথা, কিন্তু না, ও কেঁদে দেয়, কেঁদে ফেলে। ঠিক তেমনই এই ন্যাট্রামিয়ার রোগী যখন হাসে তখন তার দুই চোখ দিয়ে পানি পড়ে। তার আর একটা সিমটম হচ্ছে সে শীত কাতর, কিন্তু তার গরম সহ্য হয় না। আমি আগে ওটা বলেছি অবশ্য। তাহলে হাঁচি কাশি দিলে তার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হয়ে যায়, অটো ইউরিনেশন হয়ে যায়। হাঁচি কাশি বা জোরে হাসলেও পর্যন্ত প্রস্রাব হয়ে যায়। প্রস্রাব সে আটকে রাখতে চায়, কিন্তু হাঁচি দিলে কাশি দিলে আর আটকাতে পারে না। সাধারণত রোগীদের জ্বর হলে শীত শীত করে এরা গোসল করতে চায় না, কিন্তু এই রোগী শীত হলে গোসল করবেই, গোসল করতেই চায়। আরেকটি মজার সিমটম সেটি হচ্ছে, সেটি আমি বলি, আনফরচুনেট লাভ, আনন্যাচারাল লাভ, যেটা প্রকৃতিতে মানে না, মানাই না। যেমন আমার ছোটবেলার একটা গানের কথা মনে পড়লো, একটা ছবি, কি ছবি নাম মনে নাই, ছোটবেলায় দেখেছিলাম। সেই আলুপট্টির মোড়ে কল্পনা হলের নাম ছিল তখন, পরে নাম দিয়েছিল উৎসব, আমাদের সময় হলটির নাম ছিল কল্পনা। এই কল্পনা হলে আমার দুই চাচা ভাতিজা তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট, সিনেমা দেখতে গিয়েছিলাম। তখন একজন গান গাইছিল, একটা বুড়ো মানুষ, লাইলি আই 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 আমি তোর মজনু দেওয়ানা, ক্যাডাই কইছে আমি তোর নানা, তুই লাইলি আই 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 আমি তোর মজনু দেওয়ানা, ক্যাডাই কইছে তুই মোর নাতি আমি তোর নানা। সুন্দর কথা। নানা তাকে অফার করছে, তুই কাছে আয়, তুই আমার দেওয়ানা। কে বলছে আমি তোর নানা, আর কে বলছে তুই আমার নাতি? এইরকম বুড়ো মানুষ, বয়স্ক মানুষ যদি আনম্যারিড মেয়েদেরকে এরকম প্রেমের অফার করে, ম্যারিড মেয়েরা ওই বুড়ো প্রেম করতে যায়, রাজি হয়ে যায়। এটা একটা অদ্ভুত কথা। আরে তুই চেংড়ি মানুষ, চেংড়ার হাত ধরবি, তুই বুড়ার হাত ধরতে যাস কেন? কিন্তু দেখা যায় যে না, তার নেচারটাই এরকম, সে বুড়ো প্রেমে পড়ে যায়। এটা হচ্ছে একটা বড় সিমটম। অনেক সময় ঠিক আছে, আমার আলোচনা মোটামুটি শেষের দিকে। আমি আর দুটো কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এর ঘুমটা খুব পাতলা, সহজে ঘুম আসে না, ছটফট করতে থাকে। অ্যালার্জিক রাইনাইটিস আছে, মানে হাঁচি হয়, ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি হলে তার নাক দিয়ে সর্দি ঝরে, হাঁচি পড়ে। আর একটা মজার সিমটম আছে কি, যে নাইট পলিউশন, আপনার ইমিডিয়েট পলিউশন, স্বপ্নদোষ হয় কখন? স্বামী স্ত্রী সহবাস করলে, মেলামেশা করলে তার সিমেন্টটা ডিসচার্জ হয়ে যায়, ওই জায়গাটা খালি হয়ে যায়। কিন্তু এই ইন্টারকোর্স করার ইমিডিয়েট কিছু পরে বা ঘুমালে কিছুক্ষণ পরে তার আবার নাইট পলিউশন, স্বপ্নদোষ হয়ে যায়। এটা হচ্ছে তার একটা মজার লক্ষণ। চুলকানি, এই ওষুধের চুলকানি আছে, আইসের মতন, যেটা আমি আগে বুঝে বলেছি। এর জিহ্বাতে একটা মানচিত্রের ছাপ দেখা যায়, LBP, লো ব্যাক পেন। ডাক্তাররা দেখবেন, অ্যালোপ্যাথি ডাক্তাররা প্রায় ওদের প্রেসক্রিপশনে বাম দিকে লিখে LBP, লো ব্যাক পেন, পিছনে কোমরে ব্যথা, রিলিফ বাই হার্ট প্রেশার। আমি আমার এক কলিগকে দেখেছিলাম, তার মাজার ব্যথা, সে বাজার থেকে একটা তক্তা কিনে নিয়ে আসতো, গভীর প্রসবের উপরে তক্তাটা দিয়ে ওই কাঠের তক্তার উপরে শেষ হয়ে থাকতো, এবং এটাতে সে আরাম পেত। আমার এখন মনে পড়ে, আমার ওই রোগী, ওই ভাইটা বোধহয় ছিল ন্যাট্রামিয়ার রোগী। শক্ত বিছানায়, শক্ত জায়গায় শুলে তার মাজা ব্যথাটা আরাম পায়। বাচ্চারা দেরিতে কথা বলতে শিখে, আমি বলেছি, এর খাওয়ার পরে খুব ঢেকুর উঠে, এইটা একটা মজার সিমটম। খাওয়ার পরে ঢেকুর উঠতেই থাকে। তারপর চুল পড়ার কথা তো বলেছি, কখনো ভাতে, কখনো তরকারিতে, কখনো ডালে। রোগী চুল উঠে গেলে আমরা ন্যাট্রামিয়ার দিন একবার মনে করি। রোগী কি কি পছন্দ করে আরেকবার বলে দিয়ে আমি আপনাদের সাথে জয়েন করব। সল্ট, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ব্রেড,
ফিশ, বিটার, তিতা খাবার। কি পেল? অনেক রোগী দেখবেন, অনেক মানুষ অনেক কালারের পোশাক পছন্দ করে। ন্যাট্রামিয়ার অলসো লাইক দ্য ব্ল্যাক কালার। কালো পোশাক পরে যদি কোনো রোগী আসে, আপনি ধরে নেবেন এটা ন্যাট্রামিয়ার অথবা সেপিয়া। ন্যাট্রামিয়ার সেপিয়ারা কিন্তু দুই গুণ। ন্যাট্রামিয়ার হচ্ছে ক্রনিক অবস্থায়, সরি, সেপিয়া হচ্ছে ক্রনিক অবস্থায়, অ্যাকুট অবস্থায়, আর ন্যাট্রামিয়ার হচ্ছে ক্রনিক অবস্থায়। এর অ্যাভারশন, হচ্ছে পয়সান, রুটি, দুধ, মাছ। অ্যাগ্রাভেশন, কি কি করলে, কি কি খেলে বাড়ে? রোদে গেলে বাড়ে, ঘুম থেকে ওঠার পরে সব সমস্যা বাড়ে, বেলা 10টা-11টার দিকে বাড়ে। আবার কেউ কেউ বলেছেন সকাল 10টা থেকে বিকাল 3টা-4টা পর্যন্ত, যতক্ষণ রোদের তাপ থাকে ততক্ষণ বাড়ে। কনসোলেশনে বাড়ে, তাকে সান্ত্বনা দিতে গেলে বাড়ে, সে আরো রেগে যায়। উপরে উঠলে বাড়ে। সে কিসে আরাম পায়? মাথা ব্যথা ঠান্ডায় আরাম পায়, মাথা ব্যথা বমি হলে আরাম পায়, সে গোসল করলে আরাম পায়। এই মোটামুটি আমার ন্যাট্রামিয়ার নিয়ে আজকের আলোচনা আপনাদের সাথে গেল। আমি অনেক ইয়ার্কি ঠাট্টা করে গানের ছলে ভাঙা গলায় গান গাইলাম। ওই যে একটা কথা ছিল যে গলা নাই গান গায় মনের আনন্দে, আর বউ নাই শ্বশুর বাড়ি যায় সেই আগের সমাজে। আমারও ঠিক সেই অবস্থা, আর সেই দিন নেই, তবে ওগুলো মনে পড়ে। তাই আজকে একটু গানের শুরু সেরে আপনাদের সাথে একটু যোগ করলাম আর কি। প্লিজ ডোন্ট মাইন্ড। এইবার আমি আপনাদের কাছে ফিরে যাচ্ছি। এবার আপনাদের টাইম, আপনার প্রশ্ন থাকলে করুন, আলোচনা থাকলে করুন, আপনাদের সাথে ফিরে কিছু কথা বলে মনটা হালকা হবে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার জনাব মোহাম্মদ মোবারক হোসেন স্যারকে গানে গানে ন্যাট্রামিয়ার আলোচনার জন্য। খুব চমৎকার আলোচনা হয়েছে এবং মনে রাখার মতো কিছু ট্রিক্স বলেছেন গানে গানের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের সাথে যারা যুক্ত আছে সরাসরি আমাদের এই গুগল মিটে এবং আমাদের সাথে ফেসবুক পেজের সাথে লাইভে এবং আমাদের ইউটিউবের সাথে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। তবে আমাদের আজকে বেশ অনেকেই উপস্থিত আছেন যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছে, তাদের তো নামগুলো দেখতে পাচ্ছি না, তবে আমাদের সাথে যারা গুগল মিটে যুক্ত আছে তাদের নামগুলো একটু বলতে চাই আপনাকে। মনোয়ার সাহেব আছেন, ইশরাত আছেন, মাহবুবা আছেন, তনয় আছেন, পারভেজ আছেন, আর ডাক্তার মোতাল্লেব আছেন, তারপরে ডাক্তার আমিনুল আছেন। এই আর কি মোটামুটি। এছাড়াও আরো অনেকে আছে যাদের নামগুলো আমি দেখতে পাচ্ছি না। আর আমাদের সাথে আজকে অনেকে কমেন্টও করেছে আমাদের মানে ইয়েতে ফেসবুক পেজে। তার মধ্যে একজন জানতে চেয়েছেন মোহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল, উনি জানতে চেয়েছেন আমাদের ডাক্তারের নাম কি। আমাদের ডাক্তারের নাম হলো ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন। উনি বলেছেন যে সুন্দর আলোচনা। আর এছাড়াও আরো অনেকেই মানে শুভকামনা জানাইছে। গাজী মোস্তাফিজুর রহমান, তিনি ডাক্তারের নাম জানতে চেয়েছেন। এই আর কি। আর মোটামুটি আলোচনা আজকে খুবই চমৎকার হয়েছে। আমাদের আলোচনা আজকে শেষের দিকে। এই একদম অন্তিম মুহূর্তে আমি 2-1 মিনিটের মধ্যে মোটামুটি হেডলাইন গুলো বলার চেষ্টা করবো। আমি খাতায় নোট করেছি। আমি ডাক্তার সাহেবের মানে আলোচনা শুনছিলাম এবং খাতায় নোট করছি। তো এই নোট মানে একেবারে কথাগুলো বলবো। বলা যেতে পারে যে এই মেডিসিনটা মূলত যারা প্রচন্ড পিপাসা কাতর, মানে ঠান্ডা খাবার পছন্দ করে, প্রচন্ড রাগী শিশুরা মানে এবং বড়দেরও রাগের বেলাতে এই মেডিসিনগুলো প্রয়োগ করা যেতে পারে। এবং পিঠা খাবার পছন্দ, এরা কখনো শীত কাতর হয়, কখনো গরম কাতর হয়। মানে টয়লেট যদি কারো শক্ত হয়, এই ক্ষেত্রে এটা মানে শক্ত হওয়ার পরে যদি রক্ত পড়ে আর কি, সেই ক্ষেত্রে ন্যাট্রামিয়ার প্রয়োগ করা যেতে পারে। আর এছাড়াও মানে প্রচন্ড ঘামে এবং মানে প্রচন্ড ঘামে সে কিন্তু মানে ড্রাই, তার স্কিন ড্রাই, যেমন ঠোঁট শুকিয়ে থাকে এবং অন্যান্য সমস্যা দেখা দেয় এবং ভীষণ গোয়ার টাইপের হয়। এই আর কি মোটামুটি। এবং মাথা ব্যথার এটা খুব ভালো একটা মানে কার্যকরী মেডিসিন, যেমন সামনে থেকে মাথা ব্যথা শুরু করে পেছনের দিকে আর কি যায়, এই ধরনের মাথা ব্যথার জন্য খুব ভালো একটা মেডিসিন। এছাড়াও আরো বিস্তারিত আলোচনা করেছে, সেই আলোচনাগুলো আপনারা আমাদের ভিডিও থেকে দেখে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস,
সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই আজকের এই চমৎকার আলোচনাটি। আর আমাদের মাঝে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার আমিনুল ইসলাম। ডাক্তার আমিনুল ইসলাম, জনাব মোহাম্মদ আমিনুল ইসলামকে আমাদের মাঝে কিছু কথা বলার জন্য আমি আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা খেয়াল করছেন হয়তোবা যে হচ্ছে মেসেঞ্জার গ্রুপ এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ ছিল কনফারেন্সের কথা, আমাদের কনফারেন্সের বিষয়ে আলোচনা। তো আমাদের সম্ভাব্য বলা যায় না, মোটামুটি ডেট অনেকটাই কনফার্ম, আগামী মাসের 6 তারিখে। আর হচ্ছে আমাদের জায়গা যতটুকু এই পর্যন্ত হয়েছে ততটা হচ্ছে এসকে ফুড, রানীবাজার। আমাদের প্রধান যে হচ্ছে আলোচক বা আমাদের গেস্ট তিনি হচ্ছেন ডাক্তার রাতুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের। উনি হচ্ছেন প্রধান আমাদের রাতুল মাহমুদ। হ্যাঁ, উনি হচ্ছেন, সরি বুঝিনি, সজল মাহমুদ রাতুল। হ্যাঁ হ্যাঁ। এখন এরপরে আপনারা যারা এরপরে বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনারা আমরা যারা অংশগ্রহণ করি মিটে, আমি তাদেরকে বলেছি, অনেকের সাথে পার্সোনালি যোগাযোগ করছি, সবার সাথে যোগাযোগ সম্ভব না। যারা আমরা একসাথে থাকি তাদের অগ্রাধিকার বেশি এবং হচ্ছে তাদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করছি আমরা। তো অনেকেই বলেছেন অনেকের সাথে কথা হয়নি, আর যাদের সাথে কথা হয়নি তারা একটু আমাদেরকে জানাবেন, যারা আগ্রহী আসার জন্যে কে কে আসতেছেন আমাদেরকে একটু জানাবেন। আমাদের প্রোগ্রাম হচ্ছে দুপুর 12টায় শুরু হবে, স্টার্টিং 12টায়, আর হচ্ছে আমরা 3টার মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এই আর কি বিষয়। এখন হচ্ছে আপনারা যারা যারা আগ্রহী তারা আমাকে আব্দুল মোতালেবকে যাকে হোক একটু জানাবেন। এরপরে যাদেরকে সম্ভব আমরা যাদেরকে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করব, যদি পারি তাহলে করলাম, আর না করলে আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন। এই আর কি আমার বিষয়। সেলিনা আপা, আমার ধন্যবাদ আমিনুল ভাইকে দারুণ একটা ইনফরমেশন এবং দারুণ একটা আয়োজনের উদ্যোগ গ্রহণ করার জন্য। আমি আবারও হেডলাইন বলছি, আসলে যে প্রোগ্রামের কথা আমিনুল ভাই বলছিল সেটা হলো আগামী 6 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত আমাদের এই হোমিওপ্যাথিক আড্ডা। এতদিন ফেসবুক লাইভে হচ্ছিল বা গুগল মিটে হচ্ছিল, সেটা আমাদের বাস্তবে আর কি আলোচনা হবে। অনেকের সাথে আমাদের পরিচয় শুধু ফেসবুক বা এই ভার্চুয়াল জগতে, সেটা আমাদের আর কি ফেস টু ফেস আর কি দেখা হবে ইনশাআল্লাহ এসকে ফুডে। যারা আসতে চান তারা আমাদের আমিনুল ভাইয়ের সাথে সরাসরি ইনবক্সে যোগাযোগ করতে পারেন বা ওনার সাথে কথা বলতে পারেন। এই আর কি মেসেজ। আশা করি ওই দিনের প্রোগ্রামটা একদম আলাদা রকমের হবে, ভালো লাগবে সবারই। এবং আলোচনাটা আসলে ফেস টু ফেস যেভাবে আসলে আলোচনাটা ফলপ্রসূ হয়, ভার্চুয়াল জগতে হয়তো বা অতটা হয়ে ওঠে না, কারণ অনেকে প্রশ্ন করতে জড়তা ফিল করে, কিন্তু ফেস টু ফেসে হয়তো ওই জড়তাটা থাকবে না এবং অনেক বিষয়ের সমস্যার সমাধান হবে আশা করি। তো যারা আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামী শুক্রবার আমরা নতুন কোনো মেডিসিন নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব ইনশাআল্লাহ। আবার উপস্থিত হবো আমরা আগামী শুক্রবার 9টা 15 মিনিটে যথারীতি